আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব মোমো। প্রথমেই আমরা গাজর কুচি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, তার সাথে মুরগি, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, কাঁচামরিচ, টমেটো সস এবং সামান্য পরিমাণ লবণ নিয়ে ব্লেন্ড করে নিব। যেহেতু আমাদের এখানে মুরগির পরিমাণটা বেশি ছিল, সেহেতু আমরা আদা এবং রসুন বাটা 1 চামচ পরিমাণ দিয়েছি। ব্লেন্ড করাটা এরকম মিহি হতে হবে। এখন আমরা এই ব্লেন্ড করা মাংসর ভিতরে হালকা লবণ দিয়ে এবং গরম তেল দিয়ে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমরা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এখন ময়দার ভিতরে আমরা 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিব। এখন আমরা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে ফেলব। হাত দিয়ে মাখাতে হবে, না হলে ডো হবে না। দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে ডোটাকে ভালোভাবে মাখাচ্ছি। এখন ডোটা হয়ে গেলে আমরা এটাকে ঢেকে রাখব। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভালোভাবে ঢেকে সাইড করে রাখব। 10 থেকে 15 মিনিট পর আমরা ডোটাকে নিয়ে এটাকে মোমো বানানো শুরু করব। প্রথমে আমরা ডোটার মধ্যে ছোট ছোট গোল গোল পিস করে নিব এবং রুটির মতো করে বেলে নিব। আমরা অনেকগুলো মোমোর ডিজাইন দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রথম ডিজাইন। প্রথমে ছোট রুটি যে বানিয়েছি ওটাতে পরিমাণ মতো যে মুরগিটা ব্লেন্ড করেছিলাম ওটা নিয়ে নিব এবং এভাবে অল্প অল্প পরিমাণ নিয়ে ভাঁজ করে নিব রুটিটা। তাহলেই দেখবেন সুন্দর, আস্তে আস্তে নিতে নিতেই সুন্দর ডিজাইন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিজাইনটি রেডি হয়ে গিয়েছে। এখন দেখাবো সেকেন্ড ডিজাইন। এই ডিজাইনে আমরা মাঝখান থেকে ভাঁজ করা শুরু করছি। সেকেন্ড ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে। এখন দেখাবো আরেকটি ডিজাইন। এখানে এক সাইড থেকে ভাঁজ করতে করতেই আমরা জিনিসটাকে ঘুরিয়ে ফেলবো, তখন পুরোটা গোল হয়ে ডিজাইন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে। এখন দেখাবো আরেকটা ডিজাইন, যেটা 2 সাইড থেকে আমরা করব। মাঝখান থেকে শুরু করে 2 কর্নারে চলে যাবে ভাঁজটা। রেডি হয়ে গেল আরেকটা ডিজাইন। আমাদের সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে স্টিম করব। যেহেতু আমাদের আলাদা কোনো স্টিমার নেই, আমরা রাইস কুকারের মধ্যে স্টিম করব। প্রথমে রাইস কুকারের যে প্যানটা আছে সেটাতে পানি নিয়ে তার উপরে যে একটা ফুটা ফুটা ট্রের মতো থাকে ওটা বসিয়ে ওটার উপর একটা পলিথিন বা রুটির পলিথিন যেটাকে বলে এটা দিয়ে তেল লাগিয়ে নিব। অনেক সময় যদি ফুটার উপর ডিরেক্ট বসানো হয় তখন কি হয়, নিচে বেশি গলে যায় এবং ওই ট্রেটার সাথে লেগে যায়। রাইস কুকারটা আমরা অন করে ঢেকে দিব অ্যান্ড ফুটা পর্যন্ত ওয়েট করব। পানিগুলো ফুটে গেলে আমরা এটার ভিতরে একটা একটা করে মোমোগুলো সাজিয়ে ফেলব এবং ঢেকে দিব। বিশ থেকে 25 মিনিটের মধ্যে স্টিম হয়ে যাবে, রেডি হয়ে যাবে আপনাদের জন্য সুস্বাদু মোমো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।